রাজনীতি কাহাকে বলে, রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেভাবে কথা বলছে রুমিন ফারহানা ভারতীয় মিডিয়াতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেত্রী রুমিন ফারহানা গতকালকে ভারতের একটি মিডিয়ায় গিয়ে তিনি লাইভ টকশো করেছে এবং সেখানে বাংলাদেশের দুর্নাম করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নাম করেছে। আপনারা জানেন যে ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে কতটা গুজব ছড়ায়। আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন, তো আপনাদের সামান্য একটা ভিডিও দেখায়, চলেন। একেবারে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন নাকি তাকে শাস্তির মুখে পড়তে হবে, কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান তার গোটা বাহিনীকে নামিয়ে দিয়েছেন এই মুহূর্তে। একই সঙ্গে যেমন তার বাড়ি ঘিরে ফেলা হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যেখান দিয়ে যেতে হবে এই মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছাড়তে হলে, সেখানেও কড়া নিরাপত্তা। যাবেন কোথায়? তাহলে শেষ পরিণতি কি হতে চলেছে মোহাম্মদ ইউনূসের, একথা আর বলার অপেক্ষা রাখে না। আবার অন্যদিকে প্রশ্ন হচ্ছে তিনি কি তাহলে ফ্রান্সে যাবেন? ফ্রান্সের তরফ থেকেও কিন্তু প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যে আমরা আবর্জনাকে আশ্রয় দেব না। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। আপনারা জানেন যে এরা কিভাবে গুজব ছড়ায় এবং বাংলাদেশিকে তারা দেখতে পারে না বাংলাদেশকে, অথচ সেই মিডিয়ায় গিয়ে এই রুমিন ফারহানা বাংলাদেশের দুর্নাম করতেছে বাংলাদেশ নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যত খারাপ দিক আছে সে আছে, মানে অনেক কিছু তুলে ধরতেছে। এমনিতে তারা গুজব ছড়ায়, এগুলো নিউজ পেলে তারা আবার কি করবে আপনারা বুঝতেই পারতেছেন। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টক শোতে তিনি গিয়েছেন রুমিন ফারহানা, এখানে বাঁশের কেল্লাটা নিয়ে একটা নিউজ ছেপেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি একটু পড়ে শোনাই। বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে গদি মিডিয়ার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, এটা এক প্রকার দেশদ্রোহিতার শামিল। এরা ক্ষমতার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছে যে আগামীতে দেখা যাবে এই ভারতীয় দালালরা ক্ষমতা জোর করে টিকিয়ে রাখতে বাংলাদেশকে হাসিনার মতো ভারত মোদির কাছে বর্গা দিবে। তো প্রিয় দর্শক, এই রুমিন ফারহানাকে নিয়ে এবার কঠিন হুঙ্কার দিয়েছে, কঠিন প্রতিবাদ করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। রাজনীতি কাহাকে বলে, রাজনীতি কত প্রকার ও কি কি তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেভাবে কথা বলছে রুমিন ফারহানা ভারতীয় মিডিয়াতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস জবান দিয়ে দিবে না, কাজ দিয়ে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জবান দিয়ে কারোর সাথে ফাইট করবে না, কারণ তার উপযুক্ত আর এমন কোন ব্যক্তি নেই বাংলাদেশে যার সাথে তার কথা বা বক্তব্য দিয়ে ফাইট দেওয়া সে নিজেও অভ্যস্ত না। অপরদিকে আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা যেভাবে আছে, সেই সুসম্পর্ক নষ্টের জন্য মির্জা আব্বাস বললেন স্টার্লিং আমরা চাই না। স্টার্লিং এনেছে আরাকান আর্মির জন্য, বাংলাদেশের কোনো উপকারে আসবে না। প্রিয় দর্শক, আমরা সবাই জানি এই স্টার্লিং আমেরিকা থেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের রয়েছে গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্কের কারণে স্টার্লিং বাংলাদেশে এসেছে আধুনিক প্রযুক্তির সাথে। আমরা যেন তাল মিলিয়ে ভারত, মায়ানমার সহ আশেপাশের আমাদের দুশ্মনদেরকে সহজে আমরা প্রতিরোধ করতে পারি। সেই কারণে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি, পাহাড়ি অঞ্চলগুলাতে আমাদের ইন্টারনেটের যে প্রবলেম, সেই ইন্টারনেটের প্রবলেমটা দূর করার জন্য স্পেশালি আমাদের যেই অঞ্চলগুলাতে ইন্টারনেট অ্যাভেলেবেল না, সেখানে সরকারি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যাতে করে সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সবসময় সবকিছু কমিউনিকেশন, যুদ্ধের প্রস্তুতি, যেই ধরনের হুমকি আসুক সেগুলা যাতে করে কুইকলি তারা একে অপরের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে, সেই জন্য আনা হয়েছে সেই স্টারলিংকের ইন্টারনেট। দর্শক, দুশ্মনী বা বিরোধী করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কার সাথে দুশ্মনী করছি, কার সাথে বিরোধিতা করছি, কার সম্পর্কে কথা বলছি। এখন আর কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রইল না, এটা চলে গেল আমেরিকার ইলন মাস্কের সাথে, এটা চলে গেল ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডোনাল্ড ট্রাম্প কোথায়, ইলন মাস্ক কোথায়, আর মির্জা আব্বাস কোথায়? প্রিয় দর্শক, আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতো একটি বড় দলকে ধ্বংস করার জন্য এরকম মির্জা আব্বাস আর এরকম রুমিন ফারহানা দুজন থাকলেই এনাফ।
এর চাইতে বেশি মানুষ লাগবে না। এর মাঝে তো আভ্যন্তরীণ সমস্যার জন্য দুদুভাই সহ আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন। এখন ইলন মাস্কের স্টারলিং নিয়ে মির্জা আব্বাস গতকাল যে বক্তব্যটা দিয়েছেন, যেই বক্তব্যের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান, যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম সমর্থন কি ভারতের নিবেন না আমেরিকার নিবেন? আর আমেরিকার সমর্থন নিতে গেলে ইলন মাস্ক, যার নির্বাচনী ক্যাম্পিং এর প্রধান ব্যক্তি ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সব ধরনের সবকিছুর প্রধানত ভূমিকা যিনি পালন করছেন, সেই ইলন মাস্ক হলেন স্টারলিং এর মালিক। আর ইলন মাস্কের কথা ছাড়া ডোনাল্ড ট্রাম্প শোনা যায় যে টয়লেটও যান না। ডোনাল্ড ট্রাম্পের যে কোনো কার্যক্রম, যে কোনো কিছুর সবকিছু যেন ইলন মাস্কের হাতে কলমে লিখার ভিতরেই ডোনাল্ড ট্রাম্প সব বাণিজ্য সবকিছু করে থাকেন। আমেরিকার বাণিজ্যের বেলায় নয়, বিশ্বের বাণিজ্যের মার্কেটে ইলন মাস্কের স্টারলিংকের কত কিছু। প্রিয় দর্শক, সেই ইলন মাস্কের বিরুদ্ধে মির্জা আব্বাসের মতন বিড়াল যদি বলে জঙ্গলের ভাগকে, এই ভাগ তোর মতন তো আমিও মেও আর ফুট করতে পারি, তাহলে বিড়ালের সাথে যেরকম ভাগের যায় না, বিড়াল যেরকম বাঘের ধারে কাছে নয়, ওরকম বাংলাদেশের একজন ফুটপাতের ছোটখাটো ব্যবসায়ী যদি মনে করে বাংলাদেশের কোন শীর্ষ ব্যবসায়ীর সাথে কন্টেস্ট করবে, আর বাংলাদেশে বসে মির্জা আব্বাস ইলন মাস্কের মতন ব্যবসায়ীকে অপমানজনক কথা বলা এবং এর খেসারত বিএনপিকে কতটুকু দিতে হবে, সেই ভয়টা আমি পাচ্ছি। আপনারা পাচ্ছেন কিনা? আপনারা আপনাদের মতামতটা আপনাদের মতো করে কেটিভি 24 এর কমেন্টস করে লিখবেন। আমি আজকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলা, যেই মানুষগুলা অত্যাধুনিক শিক্ষিত নয়, এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তারা কেন এরকম কঠিন বিষয়ে, যেই বিষয়টা তারা নিজেরা বুঝেন না, সেই বিষয়ে কেন কথা বলতে যান? আর সেই বিষয়ে কথা বললেই তো থলের বিড়াল বের হয়ে আসে, তার অযোগ্যতাটা মানুষের সামনে প্রকাশিত হয় যে মির্জা আব্বাস স্টারলিং কেন এসেছে, কি জিনিস এটা, কোনো মানে নতুন কোনো মিসাইল বা নতুন কোনো একটা অস্ত্র নয়, যেটা ডক্টর পিনাকি ভট্টাচার্য মস্কারি করে কালকা বলেছেন যে ইলন মাস্কের স্টারলিং জিনিসটা কি, সেটাই মির্জা আব্বাস বুঝেন নাই। এবং না বুঝে উনি যে আতঙ্কিত স্টারলিং নিয়ে, যেটা প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের দরকার, তরুণ সমাজের দরকার, বাংলাদেশের মেইল ইন্ডাস্ট্রিজের উন্নয়নের জন্য দরকার, যারা মেইল ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তাদের কাছে স্টারলিংটা খুবই প্রিয় এবং খুবই প্রয়োজন। এক্সপেন্সিভ যারা ব্যবহার করবে, তারা ব্যবহার করবে, এটা সাধারণ সকল মানুষের জন্য ব্যবহার করতে হবে। তো এটা বাধ্য নয় যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্টারলিং ব্যবহার করতে বাধ্য, সরকার চাপিয়ে দিয়েছে এত টাকা দিতে হবে মাসে, এমনটা তো নয়। আমাদের দেশে এর আগে গ্রামীণ বিদ্যুৎ, এই সমস্ত কত কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মিটার দেওয়া হয়েছে, মিটারে অটোমেটিক টাকা উঠছে। মানুষের কাছ থেকে আওয়ামী লীগ কিভাবে দুঃশাসন করে বিদ্যুৎ না দিয়ে টাকা ভিল নিয়েছে, সারা বাংলাদেশের 15.5 বছরের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অনেক লাইভ টক শোতে আপনাদের সামনে কথা বলেছি। আর আজকে যখন ইলন মাস্কের ইন্টারনেট এনে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যখন উপরের দিকে যাচ্ছি, আকাশের দিকে উঠছি, তখন মির্জা আব্বাস সাহেব হয়তোবা মন্ত্রী হবেন। ওনাকে যদি এই আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর বেঁচে থাকার হয়তোবা কোনো রাস্তা উনি রাখবেন না। কারণ ওনার অজ্ঞতা গতকাল সারা বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে। বাংলা মিডিয়ায় যারা আমরা কথা বলছি, সব জায়গা থেকে মির্জা আব্বাসের এই অযোগ্যতা নিয়ে কথা উঠছে। দর্শক, রুমিন ফারহানা এমন একটি টিভিতে ভারতে গিয়েছেন, যেই টিভিটা সব সময় তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করে, তারেক রহমান সন্ত্রাসী, তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলা করেছে, সে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, দুর্নীতিবাজ। সব সময় যেই চ্যানেলটা সবচেয়ে ভারতের 2-3টা চ্যানেলের ভিতরে একটা অন্যতম চ্যানেল, যেখানে সব সময় বাংলাদেশকে নিয়ে কুৎসা রটা, মিথ্যা রটা। দুদিন আগে তারা রটিয়েছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে ডক্টর ইউনূস বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, ফ্রান্সে আশ্রয় চেয়েছে,
ফ্রান্সের প্রেসিডেন্ট আশ্রয় দিবে না বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এইরকম প্রপাগান্ডা 2 দিন আগে যেই চ্যানেলে করেছে সেই চ্যানেলে কেন রুমিন ফারহানা ভারতে গিয়েছে? রুমিন ফারহানাকে যদি আমরা কল করি বলবে ব্যস্ত, নতুবা টাকা না পেলে সে নাকি কোনো চ্যানেলে যান না, তার নাকি টাকার দরকার, টাকা ছাড়া কোনো চ্যানেলে কথাও বলেন না, 1 মিনিট সময়ও নষ্ট করেন না। প্রিয় দর্শক, সেই রুমিন ফারহানাকে তাইলে ভারত কত টাকা দিয়ে গত এই সময়ে, মানে বাংলাদেশের যখন একটা দুর্দিন যাচ্ছে সেনাবাহিনীর সাথে, আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভুল বুঝাবুঝি বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেটাকে ট্যাকেল দিয়েছে, ক্যারিসমেটিক কার্যক্রম করেছেন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, আমরা জানতে পারলাম উনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস আর সেনাবাহিনীর ভিতরে যে ভুল বুঝাবুঝি হয়েছে, ভুল বুঝাবুঝিটা কমিয়ে এনেছেন বিএনপির মেজর যিনি ব্যক্তি, বিএনপির যিনি সবার উপরে বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে মিটিং করেছেন ডাক্তার শফিকুর রহমান। শোনা যাচ্ছে যে বাকি যারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আছে তাদের সাথে কথা বলে একটি টেবিলে বসার ব্যবস্থা করেছেন। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসেছেন, কথা বলেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কথা বলেই কিন্তু জাপানে চলে গিয়েছেন। উনি হয়তো আগামীকাল পর্যন্ত বাংলাদেশে ফেরত আসবে। তারপরে আবার এদিক থেকে চায়না থেকে 250 ব্যবসায়ী নিয়ে আসছেন 31 তারিখে। চায়নার বাণিজ্য মন্ত্রী তিনি থাকবেন 3 দিন বাংলাদেশে। 2 তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তোবা জানাবে যে বিরোধী দলগুলা, রাজনৈতিক সকল দলের সাথে বসে উনি কি করছেন। সেটা বলার আগে, করার আগে যদি অ্যাডভান্স বলে দেওয়া হয় যে আমরা ডিসেম্বর ছাড়া নির্বাচন মানি না, মানব না, আমরা অসহযোগ আন্দোলনে চলে যাব, সহযোগিতা করব না। সহযোগিতা করব নার বিপরীত উত্তরটা কি হয়? অসহযোগিতা। তাহলে বিএনপি যদি অসহযোগ আন্দোলন করে আর জামাত আর এনসিপি সহ অন্যান্য দলগুলা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করে, এরপরে কিন্তু নিজেদের ভিতরে ভাই ভাই আরেকটি বড় দ্বন্দ্ব তৈরি হবে দেশে। আর প্রিয় দর্শক, আমরা মনে করি বিএনপির মতন একটি বড় দল বিজ্ঞতার পরিচয় দিয়ে ডিসেম্বর থেকে জুন মাঝখানে 6 মাসের জায়গায় এটা কি 3 মাসে কমিয়ে আনবে না 2 মাসে কমিয়ে আনবে? জামাত আমির যেরকম 2-3 মাসের একটি কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে রমজানের আগে অথবা পরে। প্রিয় দর্শক, সেই জায়গাগুলা সব রাজনৈতিক দলগুলা মিলেমিশে যদি সেই প্রস্তাবটাকে একসাথে বলে, একই সময়ে বলে, তাহলে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তা নো বলবে না। কিন্তু চ্যালেঞ্জিং এ যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যান, আপনি কি মাটিতে থাকবেন না মিশে যাবেন? আপনার রাজনৈতিক দল কতটুকু স্ট্যান্ড করতে পারবে, কতটুকু সফলতা অর্জন করতে পারবে, আমার রয়েছে অনেক সন্দেহ। আমার এই সন্দেহ দূর হবে আশা করছি আগামী 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশের নতুন সূর্য দেখব, এই প্রত্যাশা রেখে আজকের বিশ্লেষণটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানা সম্পর্কে আপনাদের ধারণা কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।